নিরাপত্তা খতিয়ে দেখতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের যাওয়াকে কেন্দ্র করে গতকাল রাতে হুগলিতে স্ট্রং রুমের সামনে উত্তেজনা ছড়ালো। লকেট চট্টোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান তৃণমূলে, পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপি কর্মীরা। যে ঘটনা ঘটেছে স্থানীয় এইচআইটি কলেজের স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের নিরাপত্তা বলয় রয়েছে। হুগলি লোকসভা কেন্দ্রের ইভিএম স্ট্রং রুমের পিছনের দিক সুরক্ষিত নয় বলে অভিযোগ তুলে গতকাল সকালে রিটার্নিং অফিসারকে চিঠি লেখেন লকেট চট্টোপাধ্যায়। রাতে ইভিএম এর সুরক্ষা নিয়ে আশঙ্কা প্রকাশ করে স্ট্রং রুমে পৌঁছে যান বিজেপি প্রার্থী। আর সেই খবর পেয়ে কলেজের বাইরে জড়ো হন তৃণমূল কর্মীরা। স্ট্রং রুমের সিসিটিভি বদল করে ইভিএম বদলানোর ছক কষছিল রাজ্য পুলিশ। অভিযোগ করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রাজ্য পুলিশকে সহযোগিতার অভিযোগও তুলেছেন তিনি। বিজেপি প্রার্থীর তোলায় এই অভিযোগ অস্বীকার করেছেন বাঁকুড়ার পুলিশ সুপার। অ্যাডিশনাল এসপি তার নেতৃত্বে তারা বড় অনেক লক্ষ টাকা ডিল করে সিআইএসএফের একজন আধিকারিক তার সঙ্গে ডিল করে আজকে ইভিএম এর দরজা রয়েছে, সে দরজা ভাঙতে গিয়েছিল। উনি একদম নিশ্চিত শিওর হয়ে গেছেন যে উনি বিপুল মার্জিনে হারছেন, তখন উনি নিজের ঘাড়ে দোষারোপে যাতে না পড়ে সেই জন্য উনি দলীয় নেতৃত্বের কাছে বোঝানোর জন্য উনি একটা মিথ্যা এইসব একটা কুচক্র এবং একটা ছলচাতুরি করে উনি এসব গালাগালি করছে। ভোট মিটতেই ইভিএম বদলের চেষ্টার অভিযোগে সরগরম বিষ্ণুপুরের রাজনীতি। বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে তৈরি হয়েছে স্ট্রং রুম, সেখানেই রাখা হয়েছে সব ইভিএম। স্ট্রং রুমের ভেতরে নিরাপত্তার দায়িত্ব রয়েছে কেন্দ্রীয় বাহিনীর ওপর, বাইরে মোতায়েন রয়েছে রাজ্য পুলিশ। সোমবার দুপুরে আচমকায় বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ স্ট্রং রুমের বাইরে হাজির হন। ফেসবুক লাইভ শুরু করেন তিনি। স্ট্রং রুম চত্বরে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের আধিকারিকদের উদ্দেশ্যে চোর চোর বলতে থাকেন বিজেপি প্রার্থী। স্ট্রং রুমের পাশে থাকা একাধিক গাড়ি দেখিয়ে সৌমিত্র খাঁ দাবি করেন এই গাড়িতে করেই ইভিএম বদলের ছক কষা হচ্ছিল। গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে ইভিএম চেঞ্জ করতো, পশ্চিমবঙ্গবাসী বলছে গাড়িতে ইভিএম চেঞ্জ করতো। ইমিডিয়েট অ্যাকশন নিন, ইমিডিয়েট অ্যাকশন। যদিও বিজেপি প্রার্থীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাঁকুড়ার পুলিশ সুপার। ইভিএম যে চেঞ্জ করার কোনোভাবেই হয় না, যেহেতু ইভিএম এর যে স্ট্রং রুম আছে সেটা ডাবল লক থাকে, সেন্ট্রাল ফোর্স ওখানে থাকে। যখন আমরা ভিজিট করেছি তখনও সেন্ট্রাল ফোর্স লাগাতার ওখানে ছিল, তাদের সাথেও আমার কথা হয়েছে, কোনো এরকম ঘটনা কিছুই ঘটেনি। আমাদের পুলিশ পার্সন প্রায় ভিজিট করে, এটাতে আমাদের রুটিন কাজ আছে, সেটাই করতে গিয়েছিলাম। সেই সময় ওনারা এই অভিযোগটা তুলছেন, কিন্তু এই অভিযোগটা পুরোপুরি মিথ্যা, ঠিক নেই, এটা ভিত্তিহীন আছে। পুলিশের যেখানে যাবার কথা নয়, অ্যাডিশনাল এসপি তার নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন ইভিএম এর দরজার কাছে চলে গেছিল এবং সিসিটিভি চেঞ্জ করার জন্য তারা মেশিনপত্র নিয়ে এসেছিল। যে ফলস একটা সিসিটিভি লাগিয়ে তারা বড় অনেক লক্ষ টাকা ডিল করে সিআইএসএফের একজন আধিকারিক তার সঙ্গে ডিল করে আজকে ইভিএম এর যে দরজা রয়েছে সে দরজা ভাঙতে গিয়েছিল। কিন্তু এই পুলিশ অফিসারের থাকার কথা নয়, এটা গাইডলাইনে যে পুরোপুরি কেন্দ্রীয় ফোর্স থাকবে, কিন্তু সে গিয়ে আজকে দরজা হাত দিচ্ছিল। আজকে আধিকারিকদের উনি গালিগালিজ করছেন। আজকে ওনারা এতদিন কি বলতেন যে সেন্ট্রাল ফোর্সরা ওনাদের বিশ্বস্তের, সেখানে সেন্ট্রাল ফোর্সকে উনি গালিগালাজ করছেন এবং নিজের হারের হতাশাটা উনি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন। এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তুহিন অধিকারী, এবিপি আনন্দ, বাঁকুড়া।